হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? তো আমরা তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। এবার ঈদ কার কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের এটা তো অনেক ভালো। বাসা থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, তাই তো ওনাকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু জিঞ্জের দিকে। আর জিঞ্জে যেহেতু মেলা বসছিল, আর মেলা না জিঞ্জেতে ফুটপাতে এমনিতে সবসময় মার্কেট বসে। ফুটপাতে জিনিসপত্র অনেক ভালো হয়। আর ইদানিং আফির চুল একটু বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। আমার মেয়েটার চুল কত বড় হয়ে গেছে না, দেখতে দেখতে মেয়েটাও বড় হয়ে গেছে। তো ওনার চুল শুধু শুধু ওনার কপালের সামনে এসে পড়ে, আর ওনাকে অনেক জ্বালাতন করে এই চুলগুলো, যার জন্য ওনাকে ব্যান্ড কিনে দাও। বাট উনি একদমই হেয়ার ব্যান্ড বলো, ক্লিপ বলো, কোনো কিছু আর মাথায় রাখে না। আর ওর মাথায় আমি ঝুটি করে দিই, বাট ও একটুকু রাখে না, ও টেনে টেনে এখানে ওখানে ফেলে রাখে। আর যার জন্য আমি একটাও খুঁজে পাই না। এই কারণে আজকে চলে আসলাম যে ওর জন্য কিছু কেনাকাটা করতে। আর এখানে এসে তো আমার গেঞ্জি পছন্দ হয়ে গেছে, বাট গেঞ্জি সবগুলি ভালো লাগছিল যে আমি কোনটা রেখে কোনটা কিনবো। বাট এই গেঞ্জিগুলো আমার অনেকটা বড় হয়, ফ্রি সাইজ। যাই হোক, আমি এখান থেকে কিছু গেঞ্জি কিনে নিলাম। চুড়ি দেখে তো আমার মেয়েই বলতেছে, মা চুড়ি চুড়ি। যাই হোক, ও একটু একটু বলতে পারে, কারণ আগের বার ওকে চুড়ি কিনে দিয়েছিলাম, ওই চুড়িগুলোর বড় হয়, পরতে পারেনি। তো এবার ভাবলাম যে ওকে হাতে মাপ দিয়ে তারপর কিনে দিব। তো যেই বলা সেই কাজ, ওর হাতে মাপ দিয়ে দেন উনি পরাই দিল। তা এই চুড়িগুলো ভালোই লাগছিল, বেশ সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। এই চুড়িগুলো দেখে নিজের ছোটবেলার কথা খুব করে মনে পড়তেছিল। আসলে আমি বেশিরভাগ কোথাও বেড়াতে যেতে পারিনি, ঘুরতে যেতে পারিনি, কে নিয়ে যাবে। আর মার সাথে মাঝে মাঝে মেলায় যেতাম, তখন এই চুড়ি দেখে বায়না ধরতাম, এটা কিনে দাও, ওটা কিনে দাও, খেলনা ধরতাম। ঠিক আফি তেমনি ওর মা বাবার কাছেও বায়না ধরতেছিল, বাট ওর বাবা ও যেটাই ধরতেছিল সেটাই কিনে দিতেছিল। হোক, চুড়িগুলোতে কিন্তু মাশাআল্লাহ আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগতেছিল, পুরো লাল টুকটুকে বউ। পুরোনো স্মৃতি মনে করার জন্য চলে গেলাম মৌচাকে। আর এই আমি যখন প্রথমবার তার সাথে ঘুরতে বের হলাম, তখন উনি আমাকে মৌচাকে নিয়ে আসছিল, আর তখন আমাকে ফুচকা খাওয়াইছিল। যাই হোক, ওই দিনটার কথা এখানে ভুলবো না, তো সেটার কথা মনে পড়তেছিল। এদিকে আমার মেয়েটাকে যে চুড়ি কিনে দিয়েছিলাম, চুড়িটা ভালো না আর কি, চুড়িটার থেকে রং বেরিয়ে ওনার পুরো হাত লাল টুকটুকে হয়ে গেছে। কপাল খারাপ হলে যা হয় আর কি। খুব শখ করে আসছিলাম যে মৌচাকে যাবো, মৌচাকে সাবমিনিয়ে ট্রাই করবো। অনেকদিন ধরে খাওয়া হলো না, বাট এটা কি হলো, যেহেতু অনেক ভিড় ছিল আর এত মানুষজন ছিল, যাই হোক ভিড়ের কারণে তারা তাড়াহুড়ো করতে এগুলো পুড়িয়ে ফেলে। যাই হোক, কিছু বললাম, চুপচাপ খেয়ে ওখান থেকে চলে আসলাম। যেহেতু ভাবছিলাম আরও কিছু অর্ডার দিব, খাবো, অনেক ক্ষুধা পেয়েছিল, বাট ওখানে কিছু খাইতে পারলাম, যেহেতু ঘাড়ের উপর মানুষ দাঁড়ায় থাকলে কি আর খাওয়া যায়। যাই হোক, লাচ্ছি খেয়ে নিলাম। তো আমরা এখানে বেরিয়ে আমার মেয়েটাই খেলনা দেখে পুরো পাগল হয়ে গিয়েছিল। ওকে খেলনা কিনে দেন, আর ও যা ধরে তাই ওকে কিনে দেয়, বাট আমার জন্য কিন্তু কোনো কিছু কিনে দেয়নি। আমার সাথে যত সব কিপটামি করে, মেয়ের সাথে কিন্তু একদমই কিপটামি করে না। ওনার একটাই কথা, ওনার মেয়ে যেন তার বাবার বাড়ি বসে সমস্ত শখ আহ্লাদ জানি পূরণ করতে পারে। ভবিষ্যতে বিয়ে হলে জামাই ঘরে গেলে যদি শখ আহ্লাদ পূরণ না করতে পারে, সেই আফসোসটা সারা জীবনের মতো থেকে যাবে। এই জন্য উনি চায় ওনার মেয়ে জানে ওনার কাছ থেকে সমস্ত আহ্লাদ সুখ যে যাই বলেন না কেন সবটা উপভোগ করতে পারে।